হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতে পাচ্ছ দীপসা রেডি হয়ে গেছে, এদিকে কালার নিয়ে খেলা করছে। আজকের এটা 31শে মার্চের আর কি, মঙ্গলবারের হচ্ছে ভিডিও। তো আমাদের মদারাটে রক্ষাকালী পুজো হয় 4ঠা এপ্রিল, এবারে সেটা অনুষ্ঠিত হবে। তো সেই উপলক্ষে প্রত্যেক বছরই হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা বললে ভুল হবে, সবাই হচ্ছে অঙ্কন করে। এখানে প্রতিযোগিতার এখানে কোনো ব্যাপার নেই, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড করে না। তো সবাই আর কি নাম দেয়, তো সবাইকাকে গিফট দেওয়া হয়, কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু এখানে করা হয় না। তো এই দেখো দীপসা সেখানে ড্রয়িং করতে চলে গেছে। এই দীপসা আঁকছে, দেখতেই পাচ্ছ সাদা লাল জামা পরা। যারা দীপসাকে চেনো না, নতুন বন্ধু হয়ে আসছো, তাদের দীপসাকে চিনিয়ে দিলাম। তো এই দেখো দীপসা আঁকতে বসে গেছে। আমরা একটু সকালই গেছি, 7:30টার দিকে, কারণ টাইমটা দেওয়া 8টায়। এখানে আর কি তুমি গেলেই আর কি তোমাকে বসিয়ে দেবে ড্রয়িং করাতে। তা 8টা টাইম, 8টার পর থেকে একটু বেশি ভিড় হয়। আমরা যেহেতু কাছাকাছি বাড়ি, তাই 7:30টার দিকে নিয়ে চলে গেছি। তো ভিড়টা একটু কম ছিল যখন আমরা গেছি। দেখো এখন সামনে কতজন বসে গেছে। প্রথম দিকে দেখলে যে দীপসার সামনে কেউই ছিল না, ও দীপসার লাইনটা শুধু ছিল। আর এখন দেখো সামনে 2-3টে লাইন হয়ে গেছে, সবাই বসে ড্রয়িং করছে। এখানে তো তোমার এটা হচ্ছে বাচ্চা দুটো টাইম আছে, একটা 8টা থেকে দিয়েছে আর একটা 10টার পর টাইম দিয়েছে। এক এক করে উঠে আসছে, সেখানেই আবার তোমার বসিয়ে দিচ্ছে। তো এই দেখো সবাই আঁকছে, বড় ছোট সব মিলিয়েই। এখানে তোমার একটা গোল করতে পারলেও আর কি তোমাকে হচ্ছে একটা আর কি পুরস্কার দেবে, সান্ত্বনা পুরস্কার, প্রত্যেককেই পুরস্কার দেয়া হয়। তো এই দেখো কত ছোট হচ্ছে বাচ্চা আঁকতে এসছে, দেখতেই পেলে। এই দেখো দীপসার আঁকা কমপ্লিট হয়ে গেছে, দীপসা হচ্ছে দেখাচ্ছে আমাকে। তো আমি দাঁড়িয়েই ছিলাম, ওর আঁকা শেষ হলে ওকে বাড়ি নিয়ে আসবো বলে। তো ওর আঁকা হয়ে গেছে, ও আঁকা আমাকে দেখিয়ে নিল। এরপর হচ্ছে আঁকাটা জমা দিয়ে দেবে। তো ওই নাম লিখতে হচ্ছিলো, সেইগুলো আর কি লেখা কমপ্লিট করে তো জমা দিয়ে এবারে বাড়ি চলে আসবো আমরা। তো এই দেখো কি দিয়েছে, দেখো প্রত্যেক বাচ্চাকেই আর কি, যারা পার্টিসিপেট করেছে প্রত্যেককেই টিফিন বক্স দিয়েছে। প্রত্যেকবারেই ওরা এটাই করে, যেখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপার থাকে না। তো প্রত্যেক বাচ্চাকেই বাচ্চারা এতে খুশি হয়, প্রত্যেক বাচ্চাকেই আর কি গিফট দেয়। তো তাতে বাচ্চারা আনন্দও পায়। এই দেখো দীপসা একটা লাল রঙের টিফিন বক্স পেয়েছে। তো টিফিন বক্সটা হচ্ছে খুলে দেখাচ্ছে, বেশ সুন্দর, খুব একটা যে খারাপ জিনিস তা না, ভালোই মোটামুটি। আর বাচ্চারা এতেই খুশি, একটা পুরস্কার পেলেই খুশি। বাচ্চাদের একটা পেন্সিল রাবার দিলেও বাচ্চারা খুব খুশি। প্রত্যেক বাচ্চা তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না, তো সব বাচ্চাকে দিলে সব বাচ্চাই আনন্দিত হয়। তো এই দেখো টিফিন বক্সটা তোমাদের খুলে দেখিয়ে দিল। তো এইটা ছিল সকালবেলা। এরপর হচ্ছে সেই দিনই বিকেলবেলা আমরা চলে গেছিলাম বারুইপুর আর কি, তোমার আর কি স্টেশনে, যেটা আমাদের মেনলি আর কি বাজার আর কি, চৈত্র সেলের একটু বাজার করব বলে, জামাকাপড় কিনবো বলেই গিয়েছিলাম। তো এই দেখো চারপাশে দোকান মোটামুটি বসে গেছে, যেগুলো ফুটে দোকান বসে। তো এবারে দেখলাম ভিড়টা একটু কম, যেহেতু 31শে মার্চ গেছি, তোমার মঙ্গলবার, ভাবলাম মহাবীর জয়ন্তীর ছুটি আছে, হয়তো ভিড় হবে, কিন্তু দেখলাম ভিড়টা মোটামুটি কমই ছিল। এক বছর গিয়েছিলাম, এত ভিড়, বাইক নিয়ে বাইক এগোতেই পারছিলাম না। তো এবারে সেই তুলনায় ভিড় অনেকই কমেই। দেখো সব চারপাশে সব দোকান বসেছে আর কি, ফুটে যে দোকানগুলো বসে চৈত্র সেল উপলক্ষে। তো এই দেখো সব কিছুরই দোকান। আমরা যেহেতু বাইকে যাচ্ছি, তো ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও করে নিই, বারুইপুরে কীরকম চৈত্র সেল বসেছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এইগুলো সব নাইটির, দেখো নাইটির প্রচুর স্টল দিয়েছে আর কি, সব দোকানের সামনেই মোটামুটি স্টল রয়েছে। তো সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি, এটা বা বাদ দেবো কেন, তো এইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাইকে যাচ্ছিলাম, ভাবলাম একটু কী আছে। এই দেখো একটা নাইটির দোকানের সামনেই দাঁড়িয়ে পড়েছি, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। চৈত্র সেলের মার্কেটিং সবাই করছো জানি, তো তোমরাও অনেকে ভিডিও দিচ্ছ, আমি দেখেছি। তো আমিও ভাবলাম আমিও একটু ভিডিও দিই, কীরকম দোকানপাট বারুইপুরে বসেছে। তোমাদের এলাকার দোকানপাটগুলো দেখলাম, আমাদের এলাকারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা মেনলি যাব হচ্ছে, 2-একটা জিনিস কেনা আছে, তো সেই জন্যই মেন যাওয়া। আর যেহেতু পয়লা বৈশাখ, দীপসার জন্য একটা জামা না নিলে হবে না, তো সেই জন্য দীপসার একটা জামাও নেব।
আর মানে একটা অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। সেই অনুষ্ঠান উপলক্ষেও দু একটা জিনিস কিনবো, তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা দোকানের কাছে প্রায় চলে এসেছি, তোমরা তো জানো বারুইপুর মানে আমরা মোটামুটি রাধেশ্যামে যাই। তো এই দেখো রাধেশ্যামে চলে এসেছি, এইটা আর কি ছেলেদের কাউন্টার। তো এইখানে একটু শার্ট দেখছিলাম, কারণ দুটো শার্ট নিয়ে আসছিল। তো এই দেখো দেখাচ্ছেন উনি আর কি। তো কোনটা কোনটা নিয়েছি, কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে কি কি দেখাচ্ছে দোকানে, কি কি আছে। আর এখানে সত্যি কথা বলতে কি না, এই গার্মেন্টস সেকশানটায় ভিডিও তো করা যায় না, তো যা হোক করে তোমাদের অল্প একটু ভিডিও করেছি। আর এইদিকে দেখো, এইদিকে বাচ্চাদের সেকশানে চলে এসেছি, বাচ্চাদের জামাগুলো দেখাচ্ছে। তো এই চারপাশে দেখো জামা ঝোলানো রয়েছে, এখন বেশিরভাগ দোকানেই তোমার জামা প্রায় ঝোলানোই থাকে, দেখে নিতে হয়। তো এখান থেকে মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে রাধেশ্যাম থেকে। তো রাধেশ্যাম বাদে আর খুব একটা কোথাও যাইনি। দীপসার আর কি দুধ আনি, তো দুধ মানে দুধ যে আমুল তাজার প্যাকেটগুলো হয় সেইগুলো কিনি, তো সেইগুলো কিনতে বাজারে ঢুকেছিলাম, তো সেটা নেওয়া হয়ে গেছিলো। তারপর বাড়ির পথে রওনা হয়েছি। তো এই দেখো মোটামুটি কেনা কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা হচ্ছি। তো তখন যাওয়ার সময় একদিকে তোমাদের হচ্ছে সেলের আর কি দোকানগুলো, ফুটপাতের দোকানগুলো দেখেছিলাম, এবার অন্য দিকের আর কি ফুটপাতের দোকানগুলো দেখো কত দোকান বসেছে, সেইগুলো শেয়ার করছি। প্রচুর দেখো শুধু নাইটি আর নাইটি, নাইটি ছেলেদের প্যান্ট এইসবই রয়েছে। এই যে এই গেটটা চলে গেল দেখলে, এটা বারুইপুর থানার গেট। তো এই দেখো চারপাশে দেখো দোকানপাট দেখো, কী কী কিনেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কী কী নিয়েছি, কারণ দোকানে তো সেইভাবে জিনিসপত্র তোমাদের দেখাতে পারিনি। সত্যি কথা বলতে কি ভিডিও তোলা বারণ, এবার একটা ভিডিও করতেও কেমন লাগে, চেনা জানা দোকান যতই হোক তারা লিখে রেখেছে, তো সেই জন্য ভাবলাম বেশি ভিডিও করে লাভ নেই, একেবারে বাড়িতে গিয়েই দেখাবো তোমাদেরকে কী কী নিয়েছি। দেখো এগুলো পার্কিংয়ের জন্য আবার টাকা নিচ্ছে, এখানে সব পার্কিং করে রেখেছে। আর এখন যেহেতু ফুটপাতে দোকান বসেছে, পার্কিংয়ের খুব সমস্যা। তাও তো আজকের মানে ফাঁকা ছিল বলে তাও পার্কিং মানে করা গেছে দোকানের সামনে, না হলে রাধেশ্যামের সামনে পার্কিং করা যায় না। তো মোটামুটি এই দেখো এই পাশে বাচ্চাদের জামাও রয়েছে, তারপর সেই সব গেঞ্জি প্যান্টগুলো যেগুলো পরে। তো আমি যেহেতু ফুটপাথ থেকে নিই না গেঞ্জি প্যান্ট, ভাবছিলাম নেব, তো নিই না বলে আমি আর প্যান্টের দিকে ঝুঁকিনি, ভাবলাম কোনো মল ফল থেকে আর কি দীপসার জন্য এই যে গেঞ্জি প্যান্টগুলো হয় 3/4 প্যান্টগুলো, ওইগুলো নিয়ে নেবো। তো এবারে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি গিয়ে এসে ফ্রেশ হয়েই তোমাদের সাথে কী কী কিনেছি শেয়ার করতে বসে গেলাম। তো এই একটা শার্ট নিয়েছি, দেখো কি উপলক্ষে শার্টটা নেওয়া সেটা তোমাদের আমি যখন মানে সেই পারপাসে মানে এইটা গিফটের জামা আর কি, দেখে নাও। আর এই দেখো একটা গিফট, তো কী পারপাসে নিয়েছি যখন সেই অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করব তখন আমি বলে দেবো। এটা দেখো, এটা একটা চুড়িদার পিস, তো এই দুটো আর কি গিফটের জন্য নিয়েছি। কীরকম হয়েছে জিনিসগুলো তোমরা অবশ্যই জানিও, এই প্রিন্টটা বেশ ভালো লাগলো। আর এই দেখো দীপসার জামা নিয়েছি দুখানা, এটা ফ্লোরাল প্রিন্ট, এই প্রিন্টটা ওর বাবার খুব ভালো লেগেছে। ওই পিসটাও দেখলে ওটাও ফ্লোরাল প্রিন্টের, চুড়িদারটা দেখলাম পিসটা একটু অন্য টাইপের। আর এই দেখো এই দীপসার জামা একটা নিয়েছি, দীপসা নিজেই খুলে আর কি দেখাচ্ছে। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানাবে। দুটো জামা নিয়েছি দীপসার, এইটা একটা, আর এই দেখো এটা হচ্ছে কেরালা কটন শাড়ি। তো দীপসার নাচের পরীক্ষা আছে সামনেই মে মাসে, তো তার জন্য শাড়িটা কিনতে বলেছে, সেই কারণেই আর কি এই শাড়িটা কেনা। একেবারে দীপসাদের সাথে আরও যারা নাচবে একেবারে 3জনের 3টে শাড়ি কিনে নিয়েছে। এই দেখো 3খানা কেরালা কটন শাড়ি এখানে রয়েছে, জানোই তো সাদার উপরে সব হয়। এই 3টে শাড়ি 3জনকার, ওরা বললো নিয়ে নিতে, দীপসার বান্ধবীর মারা আর কি। আর এই দেখো এই একটা শার্ট, এই শার্টটা তোমাদের দাদাভাই জন্য নেওয়া হয়েছে। আমি যেহেতু জন্মদিনের সময় কিনেছি বলে আর আমি কিছু এখন নিইনি, আমার কুর্তি টুর্তি মোটামুটি কেনা হয়ে গেছে। তারপর সামনেই মে মাসে বেড়াতে যাব, যদি কিছু আবার ওখানে পছন্দ হয় কিনতে হবে, তাই আর এখন কিছু নিইনি। তো মোটামুটি এইসবই বাজার করা হয়েছে। আর নিয়েছিলাম এইটা তো দীপসার বাবার রুমাল নিয়েছি, আর এই একটা শাড়ি, দাঁড়াও শাড়িটা দেখায়। তো
তো এই শাড়িটা নিয়েছি, এটা হচ্ছে শাশুড়ি মার জন্য ছাপা শাড়ি, আর আমার মা এবারে ছাপা শাড়ি নেবে না বলেছে, সেই জন্য আর মার জন্য এবারে শাড়ি কিনে নিয়ে মাকে বললাম তোমাকে পরে ব্লাউজ কিনে দেবো। আর এই দেখো তোমাদের দাদাভাই রুমাল কিনেছে, আর দুটো এই গামছা কিনেছে। তাও কেনাকাটা কমপ্লিট হয়নি, এখনও 2-1টা জিনিস বাকি আছে। ওই কেরালা কাটান শাড়ির সাথে দীপসাদের ব্লাউজ কিনতে হবে, সেই ব্লাউজের জন্য ছিট কিনতে হবে। কোনো কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি। বাইরে বেরোলে জানোই তো টুকটাক করে কেনাকাটা লেগেই থাকে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। যারা নতুন বন্ধু হয়ে আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। টাটা বাই বাই, আজকের এই পর্যন্ত।